বেশ, তুমি যখন নিজে থেকেই রাজি তখন এই নিয়ে তোমাকে আর কিছু বলার নেই। তবে তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। আবার কি কথা স্যার? আশি, স্ত্রী হিসেবে তুমি এ বাড়িতে নাই থাকতে পারো, কিন্তু ম্যানেজার হিসেবে তোমাকে এই বাড়িতে থাকতে হবে। আশি, প্লিজ প্লিজ তুমি না করো না। দেখো, আমি এ কদিনে বুঝে গেছি যে তোমাকে ছাড়া আমি প্রায় অচল। যে দুদিন তুমি ছিলে না, আমি প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। প্লিজ স্যার, স্যার প্লিজ এই অনুরোধটা আমাকে করবেন না আপনি। আমি আপনার আশেপাশে থাকলেই মধুবনী ম্যাডাম আবার সেটা সহ্য করতে পারবেন না। আবার ভুল বোঝাবুঝি, অশান্তি হয় না স্যার এটা। সেই ভুল বোঝাবুঝিটাই তো এবার ভাঙতে হবে। হাসি, তুমি বুঝতেই পারছো এখন মধু তোমাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছে, কিন্তু বিয়ের পর তো এই ছেলে মানুষগুলো আর করবে না, তাই না? ও ভাবছে যে আমি তোমার প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, ভালো আমি বাসি তোমাকে, কিন্তু আমার স্ত্রী হিসেবে নয়। হাসি, তুমি একজন ভালো এমপ্লয়ি, তুমি খুব ডেডিকেটেডলি কাজ করো, কাজের প্রতি তোমার এত ডেডিকেশন, সেটা দেখলে আমার ভালো লাগে। আমি তোমাকে রেসপেক্ট করি, কারণ সত্যি বলছি, তোমার মতো ভালো মানুষ আমি দেখিনি। আর আমি এও জানি যে তুমি কখনো আমাকে হাজব্যান্ডের চোখে সুবিধে। তুমি বাবার ঠাম্মির সঙ্গে এখানে থেকে যাবে, তারপর মন দিয়ে কাজকর্ম করবে।